हरिवंश राधा वल्लभ श्री हरिवंश राधा वल्लभ श्री हरिवंश वृंदावनेश्वरी तवैव पदारविन्दं प्रेमामृतेका मकरन्धरशोगपूर्णम् हृत्तर्पितं मधुपते स्मरतापमोघ्रं निर्वापयत्परं शीतलमाश्रयामि रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्स उल्लासितं राधाचरण विलोलिता रुचिराशिखण्डं हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय। परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पर प्रेम रस प्रवाही श्रीमद श्री वृंदावन धामे समस्त खग मृग पशु पाखी दुर्लभता श्री रजरानी जो श्री यमुना रसरानी जो समस्त ब्रजवासी परिकर समस्त प्रेमी महाभागवत रसिकजन समस्त सहचरी वृंद और प्राणाधार श्री जुगल सरकार अपार कृपारसेर बर्षा करेছেন আর আমরা সেই অহিতুকি কৃপা প্রেম রসে ডুবছি এমন প্রত্যেক সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन वर्षाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधे श्याम। जय जय श्री राधे श्याम। जय जय श्री राधे श्याम। जय जय श्री हरिवंश श्री हरिवंश। परम कृपामय श्री वृंदावन धाम और वृंदावन धामेर जीवन धन प्रेम धन श्री लाडलीलाल अविराम वर्षा कृपार वर्षा आमादेर उपरे करे चलेছেন যার জন্য আমরা সৎসঙ্গ শ্রবণ করে আমাদের একটা বছর আবারও কেটে গেল। প্রত্যেকের
একটাই উদ্দেশ্য রাখা উচিত যে 2024 শেষ কিভাবে কাটাবেন আপনারা। এই 23-এ আর কিছু সময় বাকি বলতে পারেন। হ্যাঁ, একদিন আর কিছু সময় বাকি আছে। তো এখন থেকেই আপনারা সংকল্প করে নিন যে আজকের যে সৎসঙ্গ আমরা শুনব সেটা যেন আমরা নতুন বছরের প্রথম দিন থেকেই আমরা শুরু করে দিই। এই জীবন আমাদের ভগবান দিয়েছেন মনোরঞ্জনের জন্য নয়, আনন্দ ফুর্তি করার জন্য নয়। এটা আমরা বারবার সৎসঙ্গে শুনেছি এবং শুনছি। এই জীবন আমরা পেয়েছি ভগবত প্রাপ্তির জন্য। 2024 আপনারা 26 ঘন্টা বাকি আছে। হ্যাঁ 26 ঘন্টা বাকি আছে। হ্যাঁ, সেইটাই ধরুন, হিসাব করলে। তো যতটুকু সময় আমরা পাচ্ছি সৎসঙ্গ থেকে একদম সংকল্প নিয়ে নিই যে 2024 আমাদের কিভাবে কাটবে। আমরা নতুন বছরে আমরা অনেক রকম প্ল্যান করি, অনেক কিছু করি, এই করব ওই করব, কিন্তু আজকের এই সৎসঙ্গের পর থেকে আপনারা এটাই নির্ণয় করুন যেটা বলা হচ্ছে, প্রথম দিন থেকেই শুরু করে দিন যে আমার একটা দিনও যেন সৎসঙ্গ শ্রবণ না করে দিন যেন না কাটে। সৎসঙ্গ আমার শ্রবণ করা চাই, আমি করবই, যে কোনো অবস্থাতে, যে অবস্থাতে হোক। আর শুদ্ধ আহার, একদম সংকল্প নিয়ে নিন যে শুদ্ধ আহার আমি এই নতুন বছরের প্রথম দিন থেকেই আমি শুরু করে দেব। আর নাম জপ, এইগুলো আপনারা নতুন বছর প্রথম দিন থেকেই সংকল্প করে নিন। একটা বছর, হ্যাঁ, একটা বছর কমে গেল, আমাদের বেড়ে গেল না। নতুন বছর মানে দুঃখের দিনও বলতে পারেন, কারণ একটা বছর আপনার জীবন থেকে কমে গেল। এইটা মনে করুন। কি কি করবেন না সংকল্প নিয়ে নিন। কারোর প্রতি হিংসা করব না, কারোর প্রতি দ্বেষ করব না, কারোর খারাপ চাইব না। গুরুর প্রত্যেকটা বাণী, গুরুর আজ্ঞা, এটা যেন আমরা অবমাননা না করি। গুরু আজ্ঞা ছাড়া কোনো কথা নেই। গুরু আজ্ঞা যদি না মানেন আপনি শেষ। মানে গুরু যা যা বলছেন সেটা যদি না মানে আপনি শেষ, মানে আপনার জীবনের পরমার্থ চলে গেল। আর চেষ্টা করুন যে
অতিরিক্তভাবে নিরন্তর একটি শ্বাসও যেন আমাদের বৃথা না যায়। আজই গুরুজি বলছিলেন যে একটি নিঃশ্বাস যেন তোমার বৃথা না যায় নাম ছাড়া। প্রত্যেকটা শ্বাসে শ্বাসে চেষ্টা করুন যাতে আপনার নিরন্তর নাম চলে। কাজ করুন, বসুন, উঠুন, আপনার শ্বাস নিঃশ্বাস যেমন চলছে নামও সেরকম চলবে। প্রয়াস, চেষ্টা। নতুন বছরে এইভাবে শুরু করুন। নতুন বছরে হই হুল্লোড় করলেন, এদিক ওদিক ঘুরতে গেলেন, আপনি জানছেন না যে আপনার জীবন থেকে কত মহামূল্যবান যে সময় কিন্তু চলে গেল। একটা বছর চলে গেল, মহামূল্যবান সময় আছে, কখনো ফিরে আসবে না। আপনি ভাবছেন নতুন বছর এসে গেল, 15 বছর চলে গেল, না, এই চক্করে পড়বেন না। আপনি ভাবুন যে আমার জীবনে একটি বছর কমে গেল। ভক্ত এটাই ভাবেন, কারণ ভক্তরা জানেন জীবনের আসল রহস্য আর আসল মহিমা আর সময়ের গুরুত্ব। টাইম পাস বলে না, টাইম পাস। আমাদের সকাল থেকে কিভাবে যে রাত হয়ে যায় আমরা নিজেরা বুঝতে পারি না, যে কিভাবে সময় চলে যায়। সেবার মাধ্যমে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সারাদিন আমাদের সেবায় 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 মানে কিভাবে কেটে যায় বুঝতে পারি না। আর কারণকে শুনি যে আমরা টাইম পাস করার জন্য তাস করছি। এই আজকে ফিস্ট করবো, চল। একদিন ফিস্ট করলেন, ধুমধাম একটা মিউজিক বাজিয়ে দিলেন, খেয়ে নিলেন, এটাতে কি আনন্দ আছে? এটাতে কি আনন্দ আছে? যাতে এটা আনন্দ নয়, এটাই নিরানন্দে পরিণত হচ্ছে, সেটা আপনি বুঝতে পারছেন না। যখন বুঝতে পারবেন, আমাদের তো এখন একটা যে কোনো একটা অকেশন বা যে কোনো একটা পুজো বা কোনো কিছু এসে গেলে আমাদের শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? কিভাবে ফুর্তি করব। আগে সাধু সন্ত কি বলছেন? পুজো করছেন বা আপনি কোনো দেবী আরাধনা হোক বা কোনো পুজো, সেখানে বসুন, শুদ্ধাচারে পুজো দর্শন করুন। এখন তো পুজো মানে এক ব্রাহ্মণের মুখে আমি শুনেছিলাম, একজন ব্রাহ্মণ বলছিলেন, বয়স্ক, যে পুজো মানে কি না, পুজো মানে ব্রাহ্মণদের পেট খালি আর যজমানদের আমিষে পেট ভর্তি। আপনি দেখুন, আমিষ আর জলে পেট ভর্তি। এটা আমি শুনে একজন ব্রাহ্মণ এসে বলেছিলেন আমাদের, বলবেন এখন কোনো পুজো মানে ব্রাহ্মণের পেট খালি। ব্রাহ্মণ তো পেট খালি করে পুজো করতে গেল উপোস করে, যারা করাচ্ছে তারা আমিষ খাচ্ছে আর জল খাচ্ছে, এটাই হচ্ছে পুজো। ওই ব্রাহ্মণ বলছে। তাহলে ভাবুন, আর আমরাও সেটাতেই ভাবছি, কি আনন্দ, কি একটা সেকেন্ড যাবে না আপনার প্রাণ চলে যাবে। এটাকে যদি না আপনি ভাবতে পারলেন, সময়ের গুরুত্ব না দিতে পারলেন, তো আপনার নতুন বছর এসেও কি সেই 2023-এ যা যা দুঃখ ভোগ করেছেন 2024-এও সেই দুঃখ ভোগ করবেন, আবার 2025-ও এসে যাবে। কিভাবে চলে যাবে বুঝতেও পারবেন না। তাই চেষ্টা করুন যে অতিরিক্ত সৎসঙ্গ শ্রবণ করা। আরেকটি কি করবেন? গুরু বাণী শুনবেন, সৎসঙ্গ শুনবেন, গুরুর বাণীর চর্চা করবেন। চর্চা কাদের সঙ্গে করবেন? আপনি তো ভক্ত তো অসৎসঙ্গ করে না। ভক্ত যাদের সঙ্গ করে তাদের সঙ্গে কি আলোচনা হয়? সাধু সন্তের আলোচনা, বাণী আলোচনা হয়, গুরুবাণী আলোচনা হয়।
এমন আলোচনা করবেন, এমন গুরুবাণী শুনবেন, নাম জপ করবেন, সৎসঙ্গ করবেন, শুদ্ধ আহার করবেন। ব্যাস 2024-এ একদম প্রথম থেকে সংকল্প করে নিন। আর আপনাকে কোনো কিছু করতে হবে না। গুরুজি বলছে যদি প্রত্যেকটা সময় তুমি নামের সঙ্গে জুড়ে থাকো, প্রত্যেকটা সেকেন্ড যদি তোমার নামময় হয়, গুরুবাণী চর্চা, এই যে সৎসঙ্গ শুনছেন, এটাকে চর্চা করছেন, আলোচনা করছেন নিজেদের মধ্যে, এইটা আজকে শুনে এসছি, এইটা পালন করব। নাহলে আপনি শুনে গিয়ে আপনি 2-4 জনের কাছে এটা আলোচনা করুন। যারা শুনবে না তাদের কাছে বলতেও তো না বলা হয়েছে, তাদের বলুন এইভাবে সৎসঙ্গ, এইভাবে নতুন বছর কাটাও, ভগবত নাম জপ করো। তুমি যত বেশি ভগবানের সঙ্গে জুড়ে থাকবে, ভগবানের আশ্রয় থাকবে, ভগবানের সেবায় থাকবে, ভগবানের জন্যে থাকবে সবসময়, তোমার জীবন অতি অদ্ভুত আর মহিমাময় হয়ে যাবে, পরম পদ প্রাপ্ত হবে। এই একদম প্রতিজ্ঞা করে নিন যে আমি সৎসঙ্গ কোনোদিন ত্যাগ করব না। জীবনও যদি চলে যায় কখনো আমিষ আহার করব না। আমার অসুখ হয়েছে, ডাক্তার বলেছে আমিষ তোমাকে খেতে হবে। আমিষ খেয়েও তুমি কতদিন বাঁচবে? গুরুজি বলেন তুমি আমিষ খেয়ে নিলে, তোমাকে ডাক্তার বলেছে যে আমিষ না খেলে তুমি বাঁচবে না, তোমাকে খেতে হবে, তুমি খেয়ে নিলে, খেয়ে নিয়েও তুমি কতদিন বাঁচবে? ভালোই তুমি রাধা রাধা করে মরে যাবো সেটা ঠিক আছে, কিন্তু আমিষ খেয়ে আমি বাঁচিয়ে রাখার চেষ্টা করব নিজেকে, তুমি কতদিন বাঁচবে? তুমি কতদিন বাঁচবে? আমি জিজ্ঞাসা করছি কতদিন বাঁচবে? আপনাকে ডাক্তার বলেই তো কিছু, আমি তো একজনের শুনেছি, কতদিন বাঁচবেন কোনো গ্যারেন্টি আছে? না না, আপনি ধরুন আপনি আমিষ খেয়ে আরো আপনার 2 বছর আয়ু বেড়ে গেল, তারপরেও আপনি মরবেন না বেঁচে থাকবেন? আপনার অন্ত তো নিশ্চয়ই, শেষ তো নিশ্চয়ই হবে। তাহলে কেননা আজই যদি রাধা রাধা করে আমি কোনো জীব হত্যা না করে যদি আমি ভগবানের প্রসাদ পেয়ে যদি মারা যাই, এটাকে আপনি কি এটা আপনার কাছে শোভনীয় মনে হচ্ছে না? একটি জীব হত্যা করে খেয়ে আমি নিজের আয়ু বাড়াবো, তারও তো সেই দেহটা প্রিয় তার কাছে। গুরুজি বলেন, এই যে বলছেন না যে বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে, বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে, বিবাহটা যে হচ্ছে আপনি দেখুন, শুরুটাই দেখুন, তার যে বিয়ে বাড়ি হচ্ছে, তার বিয়ে বাড়ির মেনুতেই শুরু হয়ে যাচ্ছে। দেখুন এগুলো কথা আপনাদের খারাপ লাগবে, হ্যাঁ সেই আশীর্বাদ থেকে বলুন আর যেবার থেকে, হ্যাঁ আপনি চিন্তা করুন, একটা যে ধর্মপত্নী বলছে তার অর্ধাঙ্গিনী করতে যাচ্ছে, তার শুরুটা কোথা থেকে হচ্ছে? এইগুলো দেখুন আমরা শুনেছি, এগুলো আমরা গুরু সন্ত বাণী ছাড়া আমরা বলি না। এবারে বলুন, সে যে একটি জীবকে হত্যা করে সবাইকে খাওয়াচ্ছে, সবার পাপের ভাগীদার নিজেও হচ্ছে আর নিজেও পাপ করছে। দেখুন সবাইকে যখন তারা সবাইকে বিশাল আয়োজন, এই কাটা হোক ওই কাটা হোক, আপনি ধর্ম পত্নী বানাচ্ছেন যে আপনার ধর্মের কাজে আপনার পাশে বসবে, আপনি তাকে কিভাবে বিবাহ করে নিয়ে আসছেন? আপনার শুরুটা কি না যে মেয়ের পক্ষ বাড়িতেও আপনি বলে দিয়েছেন এই মেনু করতে হবে, আর নিজের বাড়িতেও সেই করলেন, অপরকেও খাওয়ালেন নিজেও খেলেন, অপরের ভাগও আপনিও পেলেন আর নিজের তো পেলেনই।
এইবারে দুদিন পর ঝগড়াঝাটি মারপিট হয়ে ডিভোর্স হয়ে গেল কি না? কপালে ছিল। এই যে এতগুলো জীবকে হত্যা করেছেন, তার হায় কোথায় যাবে? দেখুন, একটি জীবকে যখন ধরে আপনি মারতে যাবেন, সে বাঁচার চেষ্টা করছে তো, না করছে না? তা তাকে মেরে দেখুন, এগুলো আপনারা কোনোদিন ভেবেছেন? এগুলো শুধু সাধু সন্তের শ্রীমুখ ছাড়া আপনারা পাবেন না। তাকে যখন আপনি মারছেন, তার যে হায়, তার যে সেই ছটপট করে যে মৃত্যু, সেই সব দেহকে ফুর্তি করে খাওয়া হচ্ছে। আমাদের শাস্ত্রে এগুলো নির্দেশ দেয়নি। যদি আমরা বিবাহ ধর্মপত্নী, যে অন্নপ্রাশন বাড়ি, বাচ্চাদের প্রসাদ পাওয়ানো, বিয়ে বাড়িতে প্রসাদ, কেন নিরামিষের কত পদ হয়, 56 রকম ব্যঞ্জন, তো আপনি আরো ব্যঞ্জন করে পাওয়ান না। ভগবানকে অর্পিত করে সেই ধর্মপত্নী, যে অর্ধাঙ্গিনী হয়ে আসছে আপনার, নতুন বছরের শুরু কি করলেন? কাটাকুটি থেকে। তো আপনার ভালো যাবে কি করে? মদিরা পান, ঠিক। নতুন বছর শুরু না, তার আগের দিন থেকে। আমি এমন হ্যাঁ বিদায়, হ্যাঁ 31st বলছে। আমি এমন একটা জায়গায় মানে শুনেওছি এবং হালকা দেখেছি বলতে পারেন, মানে পুরোপুরি না দেখলেও মানে এমন খেয়ে ফুর্তি করছে যে লাস্টে যখন বাড়ি আসবে, আসার অবস্থায় তাকে কি করেছে না, এই যে কাঠ নিয়ে গেছে না রান্না করার জন্যে, সে কাঠের যে মানে ভ্যানে করে যে কাঠ নিয়ে গেছে, এত খেয়েছে না, কাঠে কি করেছে, বাড়ি নিয়ে আসবে কি করে? 1 জানুয়ারি পালন করে আসছে, তাকে বেঁধে ঘরে নিয়ে এসেছে। ভাবুন তো, মানে এগুলো শুনিয়ে হাসিও পায়। তাকে কাঠে বেঁধে তাকে বাড়িতে নিয়ে এসছে। এমন আনন্দ, যে আনন্দতে ড্রেনে পড়ে থাকে, ড্রেনে পড়ে তো। তাই এমন আনন্দকে প্রণাম, এমন বিবাহকেও প্রণাম। তো কেন বিচ্ছেদ হবে না? সারা জীবন অশান্তিতে মরে, মানে ঝগড়া করে, মানে অশান্তি কেন? কারণ তোমার শুরুটা তো ঠিক নয়। তুমি যে বন্ধনে বাঁধছো, সেই বন্ধনটা তুমি কি করে করছো? প্রাণী হত্যা করে। মানে তার যে হায় মানে বোঝেন তো, সে যে ছোটকে মরছে, তার যে আর্তনাদ, হ্যাঁ, সেই বাঁচার ইচ্ছা, সেটা তো আপনাদের উপরে পড়ছে না। ভগবানের প্রসাদ করুন, 56 কেন, আপনার আরো যত ব্যঞ্জন আছে করুন না, করে পাওয়ান। বলে কেউ আসবে না, তো দরকার নেই আসার। জীবনযাপন তো আপনারা দুজন করবেন, পরিবারদেরকে নিয়ে জীবনযাপন। কি 1000, 100, 200, 500, 1000 লোক তো আপনার সঙ্গে থাকবে না, তো না এইভাবে নেই আসবে, তো না বলো তো কি আছে দাদা? তা 1 জানুয়ারি তো বলছি না, 1 জানুয়ারিও এইভাবে পালন করুন। ঘড়ির দিকে দেখছেন 12টা কখন বাজবে, এই হয়ে গেল বাজি ফাটানো, অমুক তমুক, এইবারে শুরু হয়ে গেল কি, মানে এখন রাস্তায় বেরোনো, মানে ওই দিনে আপনাদের রাস্তায় বেরোনোও যাবে না কোথাও। রাস্তাঘাটে বেরোনো মানে আপনি ভালো পাচ্ছেন, পিছন থেকে আপনাকেই দিয়ে দেবে। হ্যাঁ, ভগবানকে ভোগ লাগিয়ে আরো কাঁদুন যে আমার 1টা বছর কেটে গেল, নষ্ট হয়ে গেল, আমি বুঝতে পারলাম না। তাই মানে এমন এখন সিচুয়েশন হয়ে যাচ্ছে যে পরপর মানুষের সৎসঙ্গ এই জন্য প্রচুর শেয়ার করতে হবে। প্রচুর শেয়ার করুন, প্রচুর পরিমাণে শ্রবণ করানোর চেষ্টা করুন, চালিয়ে দিন, কারোর কানে যেন যায়। হ্যাঁ, এইভাবে। তারপর তো ভজন
তো অবশ্যই প্রয়োজন। মানে এখন এমন পজিশন দাঁড়িয়ে গেছে কিছু কিছু কোনো মানে এই সমস্ত জায়গায় যে আমরা যখন সৎসঙ্গ পাঠ করতেও যাই, যদি কোনো অকেশন হয়ে যায়, মানে কোনো অনুষ্ঠানের, তো রাস্তাঘাটে তো মানে আপনি যে বেরোবেন, যে মানে সে রাস্তাতেও বেরোনো যাচ্ছে না এখন এমন মানে পরিবেশের সৃষ্টি হয়েছে। এইগুলো প্রত্যেককে এগিয়ে আসতে হবে, সবাইকে এই নাম অতিরিক্ত কীর্তন সংকীর্তন জপ করে যেতে হবে। এর প্রভাব কলি এ তো সবে শুরু, এ আরও বাড়বে, প্রচুর বাড়বে। যাই হোক, এইভাবে আমরা ভগবানের কাছে প্রার্থনা করুন, কাঁদুন, জানান আমার একটা বছর নষ্ট হয়ে গেল, আমি বুঝতে পারিনি, এই বছর যেন আমরা ভগবানের নাম প্রচার করতে পারি, বা কোনো ধামের সেবা নিয়ে নিই। যে অনেকে আছেন যে অনেক সেবা করতে পারেন না, আপনারা কোনো ধামের কোনো মঠ মন্দিরের সেবা নিয়ে নিন, যে আমি সারা বছরের যত পুষ্প সেবা, সারা বছরের যত পুষ্প সেবা, যত ভক্ত সেবা, মানে যে যেভাবে আপনারা যুক্ত হয়ে যান, সেবায় লেগে যান। কার সেবা করছেন? ভগবত সেবা। একেও সেবা মানা হবে, কিন্তু দান করছেন পুণ্য অর্জনের জন্য, সেটা আলাদা বিষয়। আপনি সেবাই দিচ্ছেন, সেবা করছেন, পুষ্প সেবা সারা বছরের যত পুষ্প লাগে আমার, আমি দেব। কার কৃপায়? প্রভু কৃপায়। যত পুষ্প লাগে সারা বছরে প্রভুর ভক্তদের প্রসাদের সেবা আমার, বয়স্ক বৃদ্ধদের ভোজন করানোর সেবার দায়িত্ব আমার। কেউ হয়তো অনেক এই যে গরিব বয়স্ক বৃদ্ধরা আছে, তিনাদের সেবা করান, ভক্ত সেবা করান, যেখানে সেখানে না, দেখে দেবেন যে কোথায় দিচ্ছি, একটা সেবা নিয়ে নিন, ছোটোখাটো সেবা নিন এই বছরের প্রথম থেকে, যে আজ থেকে আমি, এই বছর থেকে আমি জীবনে শাড়ি গয়না পোশাক আশাক বাড়ি গাড়ি খাওয়া দাওয়া ফুর্তি অনেক করেছি, এবারে মঠ মন্দিরে একটু সেবা দিলেন, পুষ্প সেবা, ধূপ সেবার, সারা বছরের নিয়ে নিন পুরো। সারা বছরে যত পুষ্প আমার, সারা বছরের ধূপ দ্বীপ আর ফলের যত সেবা আমার, সারা বছরের ভোগের যত ভোগের সেবা আমার, যত ভক্তের ভগবত কৃপায় আমি সেবা দান, মানে আমার দ্বারা, মানে কি ভগবত কৃপায় ভগবানের দেওয়া জিনিস আপনি দিচ্ছেন, আপনার নয়। যেমন আমাদের এই মন্দির নির্মাণ নিয়েই চলছে, কেউ মনে করছেন যে আমি এতটুকু জায়গাকে আমি ভরানোর মতো সামর্থ্য আমার কাছে আছে, তো আমাদের তো বিশাল ধাম, এই ধামকে পুরোপুরি করার যদি মানে ভরাট করার যদি কারো সামর্থ্য থাকে তো খুব এগিয়ে আসুন। যদি কেউ ভাবছেন যে আমার এতটুকু, তো অতটুকুই, মানে নতুন বছর থেকে শুরু করুন। আপনারা দেখুন না কত জায়গায় আপনারা বেফালতু, যে জায়গায় কোনো অর্থের আপনার ওই খরচের কোনো মানে পরিণাম আপনারা পাবেন না, বেকার দিচ্ছে, সেই জায়গায় আপনি ধামে মঠ মন্দিরে সেবা দিন। তাই এই বছরকে সুন্দর করে গড়ে তুলুন। যেমন এই শীতে আমি এতজন ভক্তের জন্যে আমি গরম পোশাকের ব্যবস্থা করলাম, নাহলে সাধু সন্ত চলছে কি করে? তিনাদেরকে তো গৃহস্থরাই দিচ্ছেন, গৃহস্থজনরাই তো দিচ্ছে। আমি এই
শীতে এত ভক্তের জন্য কম্বল দান করতে চাই। মানে এই নতুন বছর থেকে আপনারা শুরু করুন। এবং প্রত্যেকের ধামে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে ভক্ত সেবা, পুষ্প সেবা, ধূপ বাতি ইত্যাদি, যে এই সমস্ত সেবা সারা বছরের নিয়ে নিন। প্রত্যেক মানে এতে নিজেকে নিয়ে যান, এরও অনেক মহিমা আছে। তাই নতুন বছরকে এইভাবে শুরু করুন। সৎসঙ্গ অতিরিক্ত, মানে যতটা সময় পারবেন চেষ্টা করবে সৎসঙ্গের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখা। আর আমাদের, আমি তো কিছুদিন আগে আমাদের ভিডিও যে আপলোড করা হয়েছিল এই ধাম নিয়ে, ধামের যে মন্দির নির্মাণ, কারণ অনেক ভক্তরাই আছেন যারা এখানে এসে থাকতে চাইছেন কিন্তু আমাদের থাকার জায়গা নেই। হ্যাঁ হ্যাঁ, ভজনস্থলী ব্রহ্মবৈবর্ত পুরাণে তো আছেই যে যিনি মন্দির নির্মাণের গুরুত্বের মহিমা তো অনেক, তো বৈকুণ্ঠ ধাম আদি প্রাপ্ত হবে না, ওটা তো আছে। কিন্তু আমাদের রাধা বল্লভজির মন্দির নির্মাণ, এখানে তো বৈকুণ্ঠের ওপর নিকুঞ্জ। আপনি কোথায় যাবেন? নিবৃত্তি নিকুঞ্জে, যেখানে থাকবেন সেটাও নিবৃত্তি নিকুঞ্জ। এই যে এসে এখানে বাস করতে চাইছেন, কোথায় এখানে এসে ভজন করবেন? এটা কি হবে? ভজনস্থলী। আপনি যখন এই মন্দির নির্মাণ হয়ে যাবে, মন্দির নির্মাণ হওয়ার পর এখানে যখন আশ্রম হবে, ভক্ত থাকবে, এখানে শুধু ভজন হবে, শ্রীজির সেবা হবে, সংকীর্তন হবে এবং সৎসঙ্গ হবে, প্রসাদ। আজীবনকাল এখানে থাকতে পারবে। আমাদের এই যে সংকল্পটা, যে যেভাবে, আমি তো সেদিনকে বলেও ছিলাম যে যার যতটুকু, কেউ ভাবছে যে আমি এতটুকু করতে পারবো, এতটুকু যে মাটি দিয়ে আমি ভরাট করতে পারবো জায়গাটা, আপনি সেই একটু একটু করে যে যতটা পারে, এবং এটা কেন শেয়ার করুন যে আমরা এই জায়গায় একটা রাধা বল্লভজির মন্দির, বৃন্দাবনেরই শাখা রাধা বল্লভজির মন্দির নির্মাণ হবে, সেইখানে আমরা, এবং যারা যারা মানে এখানে সেবায় যুক্ত হয়ে যাবেন, আপনারাও তুলুন, আপনারাও ভক্তদের কাছ থেকে সবাই মিলে একত্রিত হয়ে এই নতুন বছর থেকে শুরু করে দিন। যে আমাদের 2024-এর মধ্যেই আমাদের এই মানে যে সংকল্পটাকে আমাদের একদম দাঁড় করাতেই হবে, এবং এসে এখানে আজীবনকাল বাস করুন। নিকুঞ্জে বাস হবে আপনার, নিবৃত্তি নিকুঞ্জ। এটা নিকুঞ্জ, রাধা রানীর বাড়ি, রাধা রানীর মহল হবে, আর তাতে আপনি অংশ, আপনি নিজেকে সমর্পিত করছেন। এর মহিমা বর্ণনা কে করবে? শুধু আপনি নির্মাণ করে চলে যাবেন তা নয়, আপনি যে অর্থদান করে যে নির্মাণ করলেন, করার পর এই স্থানে কত ভক্ত ভজন করবে, কত যুগ যুগ ভজন হবে, তার পুরো যেটা ওই যে বলে না কমিশন, রাধারানী আরো হৃদয়, যে আপনি তাদের যে হ্যাঁ আপনি তাদেরও ব্যবস্থা করে দিচ্ছেন। এই জন্যে কি আমি শুধু একজনকে বলছি না, প্রত্যেককে বলছি, একজন একজন করে আরেকজনকে বলুন, কারণ ভক্তদের মাধ্যমেই সম্ভব। ভগবানেরই জিনিস ভক্ত দেবে। কোনো শ্রদ্ধালু ভক্ত যদি কেউ এতটুকু, যেমন কেউ 500 ইট, কেউ 1000 ইট, কেউ কিছু মাটি দিয়ে বলে আমি এতটা মাটি ভরাট করে দিতে চাই, কেউ আমি এতটা জায়গাটা নিয়ে আমি ভরাট করে দিতে পারবো, এইভাবে নিজেকে যুক্ত করে দেওয়া। মন্দিরের খুঁটিনাটি এটা করব নিজেদের মতো করে, তবেই তো সম্ভব।
তবে এটা একটা ভজনস্থলী। যে এই যে যারা বারবার ফোন করছে আমরা এখানে থাকতে চাই, আমাদের কিছু করার নেই, আমাদের কিছু করার নেই, সব শ্রীজির হাতে। অনেক বড় স্থান, যে যেভাবে এখানে বসে ভজনস্থলীতে রাধা রাধা জপ করবেন, হ্যাঁ, তো এক অদ্ভুত মহিমা। সারাদিন ভজনের মধ্যেই থাকবে। থাকবে কোথায়? নিকুঞ্জে, নিবৃত্তি নিকুঞ্জে। এটা নিকুঞ্জ, এটা লাডলির মহল। রাধা কৃপাধাম লাডলির মহল, বৃন্দাবন ধাম লাডলির মহল। এখানে শুধু বৃন্দাবনের উপাসনা। আপনি ব্রজবাসী ছাড়া আপনি অন্য কেউ নয়। আর আপনি যুক্ত হয়ে যাচ্ছেন যে আমি এতটা জায়গায় এতটা অমুক করে দেবো। এরকমও আমাদের সংকল্প যে আজীবনকাল থাকবে। মন্দির নির্মাণ করেন, আজীবনকাল থেকে যান, এরকম সংকল্প। তারপরে লাডলির কৃপা, লাডলি। তাই সবার কাছে নিবেদন, আপনারা অতিরিক্ত শেয়ার করুন ভিডিওকে। আর প্রত্যেকের কাছ থেকে নিজেরা কালেকশন করুন, যে সবার কাছে যান, বলুন এরকম আমরা রাধা বল্লভজিতে একটি। আপনারা আসুন, ধামে এসে দেখে যান, যে আমাদের যে ধামের যে জায়গাটা আছে সেটাও এসে দেখে যান। তাই আমাদের এই জায়গাটা এমনিতেই খুবই ছোট, বেশি কেউ এসে গেলেও এখানে একসঙ্গে এতজন সেই রকমভাবে স্থান তৈরি হবে, এই সংকল্প আমাদের। রাধা কৃপাধামে জায়গাও নেই, কিন্তু মন্দির নির্মাণ করার মতো সামর্থ্য নেই, সেটা লাডলির আছে এবং লাডলির জনদের আছে। হ্যাঁ, এই নতুন বছরে, হ্যাঁ, তাই নতুন বছরে আপনারা নতুন সেবায় যুক্ত হয়ে যান। হ্যাঁ, আপনারা যদি ভক্তরা যান 2024-এ কমপ্লিট হয়ে যাবে। কত দিন যাবে আমি জানি না, 1 বছরের মধ্যে হয়ে যাবে। তো নির্মাণ করুন এখান থেকে, আজীবনকাল প্রসাদ পান, আজীবনকাল থাকুন, ভজন করুন সকাল থেকে রাত অবধি, ভোর থেকে আরতি, শ্রীজির সেবা, ব্যাস। সবাই এগিয়ে আসুন এবং সংকল্প 1 তারিখ থেকে নিন যে আমরা শ্রী রাধা বল্লভজির মন্দিরে 24-এই কমপ্লিট করব। শ্রী রাধা বল্লভ লাল কি জয়, শ্রী হরিবংশ। রাধা বল্লভ লাল কি জয়। আপনারা দর্শন করছেন রাধা কৃপা ধাম। এই পুরো যে জায়গাটা দেখছেন এটা রাধা কৃপা ধামের, আর এই পুরো জায়গাকেই ভরাট করে আমাদের রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার যে স্থান আমাদের নির্মাণ করার সংকল্প। তো সংকল্প পূরণ আপনাদের ভক্তদের কৃপাতেই সম্ভব, কারণ অনেক ভক্ত আছেন যিনারা অনেক কিছু করতে চান, আসতে চান সৎসঙ্গে, কিন্তু আসতে পাচ্ছেন না। আপনারা ঘরে বসেই আপনারা রাধা কৃপা ধামে মন্দির নির্মাণ করান। এখানে এসে যে ফল প্রাপ্তি পাবেন, করতে পারবেন আপনারা, সেই একই ফল আপনারা এই পুরো জায়গা ভরাট করে মন্দির নির্মাণ করে আপনারা সেই একই ফল প্রাপ্তি করতে পারেন। এটা সাধারণ কথা নয়। আপনারা দর্শন করুন এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাকেই ভরাট করার সংকল্প আমাদের। এই পুরো জায়গা যতক্ষণ না আমরা ভরাট করতে পারছি, মন্দির নির্মাণ করতে পারছি, অনেক ভক্ত চাইছেন এখানে আসতে, থাকতে চাইছেন, সেবা করতে চাইছেন, কিন্তু পাচ্ছেন না। আপনারা দেখুন এই যে আমরা যাচ্ছি, এই পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাই ভরাট করে আমাদের মন্দির নির্মাণ করার সংকল্প। আমরা যাচ্ছি, আপনারা দেখুন। আমাদের সৎসঙ্গ করার যে স্থান খুবই ছোট, জোর খুবই
ধরুন 10 জন খুব জোরপূর্বক হয়তো 10 জন কি 12 জনের মতো ওর ভিতরে হয়তো ঢুকে বসতে পারে। আমরা বেশি জনকে ভিতরে ঢুকাতেও পারি না। সেই জায়গাটাকে বড় করার জন্য, যাতে অনেক ভক্ত একসঙ্গে আপাতত 100 জন আপাতত এসে যাতে বসে তারা সৎসঙ্গ শ্রবণ করতে পারে, একান্তিক বার্তা করতে পারে, সেই রকম স্থান এই পুরো জায়গা ভরাট করে এখানে রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার স্থান নির্মাণ করার আমাদের সংকল্প। এই যে দেখছেন, এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন না, এই পাঁচিলটা পর্যন্ত আমাদের রাধাকৃপাধাম শেষ। এই পুরোটাই আমাদের ভরাট করতে হবে। যে কোনো শ্রদ্ধালু ভক্ত যেভাবে যে দিক থেকে আপনারা যতটুকু পারবেন আপনারা সেবার চেষ্টা করুন। আপনাদের কাছে নিবেদন, আপনারা যদি এই মন্দির নির্মাণ করাতে চান, আপনাদের স্থান অবশ্যই নিকুঞ্জে। কারণ আপনারা যে জিনিস, যে ধাম নির্মাণ করছেন সেটা নিকুঞ্জই নির্মাণ করছেন। কারণ রাধা রানী নিকুঞ্জেই বাস করে, আর রাধা বল্লভজি যে মন্দির নির্মাণ হচ্ছে এটা নিকুঞ্জ। এখানে যে এসে বাস করবে, যে সেবা করবে, যে সেবা দান করবে, সব নিকুঞ্জেই বাস। এই যে পুরো দেখছেন, এই পুরো জায়গাটাকে আমাদের ভরাট করতে হবে এবং ভরাট করে এখানেই আমাদের রাধা বল্লভজির মন্দির নির্মাণ করা হবে। আপনারা দেখুন এই পুরো জায়গাটাকে ভরাট করতে হবে। তো আপনারা যে কোনো শ্রদ্ধালু ভক্ত, আমার নিবেদন আপনাদের কাছে, আপনারা অবশ্যই সাহায্য করুন যাতে আমরা এই নিকুঞ্জকে নির্মাণ করতে পারি। বৃন্দাবন ধামের একটি শাখা রাধা বল্লভজি বিরাজমান হবে এখানে, এবং এই স্থানেই প্রত্যেকটি ভক্ত আজীবন কাল বাস করতে পারবে। এমন আমরা চিন্তা ভাবনা আমাদের ভিতরে আছে, যে যিনারা অনেক ভক্তরা ফোন করছেন যে আমরা আজীবন বাস করতে চাই নিকুঞ্জে, রাধাকৃপা ধামের নিকুঞ্জে রাধা বল্লভজির মন্দিরের সেবা করবেন এবং আজীবন বাস করবেন। তো সেই জন্যেই আপনারা দেখছেন এই জায়গাটাকে ভরাট করে এখানে মন্দির নির্মাণ, সৎসঙ্গের স্থান আমাদের তৈরি করতে হবে ভরাট করে। তো আমরা আবারও এরপরে দেখাচ্ছি যে এই পুরোটা দেখুন, আপনারা ভালো করে দেখুন। এখান থেকে আমাদের এই পুরো জায়গাটাই হচ্ছে রাধাকৃপা ধামে। আবারও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের, দেখুন এই পুরো জায়গাটা ভরাট করা খুবই প্রয়োজন। কারণ বৃষ্টির সময় পুরো জল জমে পুরো ডুবে যায়, আমরা কিছুই করে উঠতে পারছি না। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এখনও সেই জল, এটা এই যে দেখছেন সামনে যেটা, সেটা কিন্তু পুকুর নয়, সেটা এমনিতেই জল জমে, এত জল জমে গেছিল, পুরো সমান হয়ে গেছিল। হ্যাঁ, তো এই যে ধামের এই যে সামনে জায়গাটা দেখছেন, এই যে জমিটা দেখছেন ফাঁকা, এই জমি আমরা কেনার জন্যই বারবার করে আমরা অনুরোধ করছি ভক্তদের কাছে। কারণ এই জমি নিলে এইখানেই আমাদের যে মন্দির, যে আশ্রম নির্মাণ হবে, এখানেই আমাদের আজীবন যারা এসে ধামে, এই নিকুঞ্জ ধামে বাস করতে চান তারা এখানে এসে করতে পারবে আজীবন। আপনারা বৈরাগ্য নিয়ে এখানে এসে নাম জপ, নাম সংকীর্তন, সৎসঙ্গ এবং প্রসাদ সেবা এবং ধামে থাকা, এই রকম ব্যবস্থা আমাদের করার খুবই ইচ্ছে। যারা চাইছেন এখানে এসে বাস করতে, তাদের আমরা জায়গা দিতে পারছি না, এক রাত থাকারও আমাদের জায়গা নেই। আপনারা বুঝতেই পারছেন, আমরা তো পুরোটাই আপনাদের খুলে দেখাচ্ছি, আপনারা দেখছেন। তাই আমার বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা অবশ্যই সাহায্যের হাত বাড়ান, এই ভিডিওকে অনেকের কাছে পৌঁছান, অনেক ভক্তদের একত্রিত করে দেখান, দেখিয়ে তিনাদের মাধ্যমে আপনারা সবাই কিছু কিছু করে দিয়ে সাহায্য করে, বা কেউ যদি বলেন যে আমি এতটুকু জায়গা ভরাট করে দিতে পারবো, সেটাও করে দিন, কোনো অসুবিধা নেই। যে আমি এতটুকু জায়গা করতে পারবো, বা আমি এতটুকু ইট কিনে দিতে পারবো, বা আমি এতটুকু, মানে যতটুকু আপনাদের সামর্থ্য আপনারা একটু একটু করে করুন এবং অনেককে বলুন যাতে এই মন্দির আমরা, কারণ মন্দির তো আমরা চলে যাবার পর যুগ যুগ, অনন্ত যুগ যুগ ধরে থাকবে রাধা বল্লভজির মন্দির, কিন্তু এই মন্দির নির্মাণের পর আমরা কেউ থাকবো না, কিন্তু আমরা নিকুঞ্জে রাধারানীর কাছে
বাস করব, কিন্তু এই জায়গায় এই মন্দির নির্মাণের ফলে যে ভক্তরা এখানে এসে ভজন করবেন, তিনাদের যে ভজনের যে প্রভাব সেটা আপনাদের উপর, কারণ তাদের ভজনস্থলী আপনাদের দ্বারা নির্মাণ করানো হয়েছে। এই এক অদ্ভুত মহিমা, এই মহিমা বর্ণনা করা যায় না। তাই আমি বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা নিজেরা দেখুন, অন্যকে দেখান এবং সাহায্য করার অবশ্যই চেষ্টা করুন, যাতে আমরা এখানে রাধাকৃপা ধামের মন্দির, অনেক বড় জায়গা, কিন্তু আমরা কিছু করে উঠতে পারছি না, আমাদের সামর্থ্য নেই। এটা তো আপনারাও জানেন যে আমরা ভিডিও করতে পারছিলাম না কিছুদিন ধরে। আমাদের যে ফোনকে কোনো রকমভাবে ঠিক করে একটু কোনো রকম চলছে, এর অন্য কোনো ভক্তের ফোন দিয়ে ভিডিও করে এইভাবে আমাদের ছাড়া হচ্ছে। আমরা একটি ফোনও কিনতে পারি না, কারণ ভক্ত আমরা কোথাও গিয়ে অর্থর আবেদন করি না। কোনো জায়গায় সৎসঙ্গ গেলে আমরা কখনো কোথাও আমরা অর্থ নিয়ে সৎসঙ্গ করব, সেটা এই রাধাকৃপা ধাম থেকে তো আপনারা শুনতে পাবেন না। আমরা রাধারানীর নাম প্রচার করি, রাধারানীর নাম আমরা সবার কানে পৌঁছে দিই, অর্থাৎ আমরা সেখানে অর্থ নিই না। এই যে বাড়ির এই যে বিল্ডিংটা দেখছেন, এটা ছোটোখাটো আশ্রম, এখানে সেরকম ভক্ত কেউ থাকতে পারে না। এই জায়গাতে ছোট্টভাবে একদম সে রাস্তার দিকেই একটি ওপরে একতলায় আমাদের দোতলায় আমাদের সৎসঙ্গ হয়। আর এই সৎসঙ্গ বললাম তো 10 থেকে 12 জনের বেশি ঢুকে বসতে পারে না তার ভিতরে। হ্যাঁ, তো কোনো রকমভাবে আমাদের এর ভিতরে চলে যায়। তো দেখছেন আপনাদের পুরোটাই আমরা দেখাচ্ছি, এর মধ্যে কোনো লোকানো নেই। শ্রী হরিবংশ।